বাচ্চাদের মোবাইল দেখিয়ে খাবার খাওয়ানো সম্পর্কে ইসলামের হুকুম কি এবং এ ব্যাপারে ইসলামের নসিহত কি? বাচ্চাদেরকে মোবাইল দেখিয়ে খাবার খাওয়ানো যদি মোবাইলে গুনাহের কোনো কিছু দেখানো না হয় তাহলে এটি গুনাহের কোনো কাজ না। ধরুন আপনি গজল দেখিয়ে খাবার খাওয়াচ্ছেন বা কোরআন তেলাওয়াত দেখিয়ে খাবার খাওয়াচ্ছেন অথবা ন্যাচারাল যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য রয়েছে, ভিডিও রয়েছে, সেগুলো দেখিয়ে খাবার খাওয়াচ্ছেন। অর্থাৎ গান বাজনা, নাটক, কার্টুন, ইসলাম যেগুলোকে বৈধ বলে না এমন কোনো কিছু বাদ দিয়ে যেগুলোকে বৈধ বলে সে সমস্ত ভিডিও দেখার মাধ্যমে বাচ্চাকে আপনি খাবার খাওয়াচ্ছেন, এই কর্মটাকে ইসলাম গুনাহের কোনো কাজ বলবে না, খারাপ কিছু বলবে না। কিন্তু যদি এটাকে আমরা বাচ্চা প্রতিপালনের যে একটা বিষয় রয়েছে সেই জায়গা থেকে বিবেচনা করি তাহলে এটা অনেক বড় ক্ষতির কারণ হলো বাচ্চা যখন খাবার খাবে তখন তার মনস্তাত্ত্বিকটা যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে সাইক্রিস্ট যারা আছেন বা পুষ্টিবিদ যারা আছেন তারা বলেন খাবারের পূর্ণ পুষ্টিটা তারা পায় না, খাবারের পূর্ণ স্বাদ তারা পায় না, কারণ তারা কি খাচ্ছে কি করছে নিজেই জানে না, তার মনোযোগ একদিকে আর তার খাবারের কার্যক্রম চলছে আর একদিকে। ফলে খাবারের যে পুষ্টি এটা সে পূর্ণ মাত্রায় পায় না। এজন্য পুষ্টিবিদরা বলেন যে মোবাইল দেখিয়ে খাবার খাওয়ানো বাচ্চাদের জন্য শরীয়তের দৃষ্টিতে যাই হোক না কেন, স্বাস্থ্যগত বিবেচনায় এটা ক্ষতিকারক। এজন্য এভাবে মোবাইল দেখিয়ে খাবার খাওয়ানো যাবে না। তাহলে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হলো যখন মোবাইল ছিল না তখন মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে খাওয়াতেন আমাদেরকে সেভাবেই খাওয়াইতে হবে। বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর সময় যিনি খাওয়াবেন তাকেও বাচ্চা সুলভ আচরণে চলে যেতে হবে। তাকে নানান কিছু শুনাইতে হবে, তাকে নানান কিছু দেখাইতে হবে, তাদের আদর করতে হবে, নানান মাধ্যমে তাকে খাবার খাওয়াইতে হবে। এই যে পরিশ্রমগুলো করা হবে এগুলোর জন্য কিন্তু মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সওয়াব পাবে, তার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। তা না করে শুধু মোবাইল ছেড়ে দিল আর বাচ্চা খেতে থাকলো, এতে মায়ের কোনো পরিশ্রম হলো না, তাতে সওয়াবও হলো না, পাশাপাশি বাচ্চার খাবারের পুষ্টিটা সে ঠিকঠাক মতো পেল না। আমরা এই বিষয়টাকে বুখারী শরীফের ৭,১৩৮ নম্বর হাদিস থেকে এখান থেকে আমরা সবক নিতে পারি। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই সন্তানকে লালন পালন করা, তাকে পুষ্টির মধ্যে নিয়ে আসা, এটাও একটা দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এখন পরিশ্রম থেকে বাঁচার জন্য, কষ্ট থেকে বাঁচার জন্য তাকে আমি তার পিছনে বাড়তি পরিশ্রম না করে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়ালাম, তাহলে তার যে ক্ষতিগুলো করলাম এটার জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। সুতরাং আসুন সকল মা বোনদেরকে আমি বিনীত অনুরোধ করব, মোবাইল দেখিয়ে বাচ্চাদেরকে না খাইয়ে কথা বলে আদর করে বিভিন্নভাবে বাচ্চাদেরকে খাওয়াই, যেভাবে আমরা আমাদের পূর্ববর্তী মা খালারা আমাদেরকে খাইয়েছেন। আল্লাহ তাআলা সবরের সাথে বাচ্চাকে লালন পালন করার তৌফিক দান করে।